छोड़ कलैया मोर के भाई I am what I say, you're psycho. Wow. তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ, আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক 4K এডিটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা যদি আপনাদের পছন্দের ফটোতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন প্রয়োজন। এই অ্যালাইট মোশন আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তো আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করুন। এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন, অথবা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন, আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথমে এখানে আপলোড করা হয় দেখো। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। তো বেশ, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি এক্সএল প্রিসেট প্রজেক্ট দরকার। এই এক্সএল প্রিসেট প্রজেক্টটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিখে দেখুন প্রজেক্ট প্রিসেট। তো আপনারা সেই প্রজেক্ট প্রিসেটটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। তো আপনাদের এই এক্সএল প্রিসেট প্রজেক্টটি ডাউনলোড করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমি সেই ভিডিওটা আই বাটন আর ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে প্রিসেট প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রিসেট প্রজেক্ট রেডি। তো এই প্রিসেট প্রজেক্টটি ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট প্রিসেটের উপর ক্লিক করুন। তো প্রজেক্ট প্রিসেটটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের প্রজেক্ট প্রিসেটটি ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি, আপনাদের শুধু 10% কাজগুলি করতে হবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আপনার টাইমটা ফার্স্ট টাইম যাওয়ার পর আপনার একটি সং অ্যাড করতে লাগবে। এই সংটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিখে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে নেন। ডাউনলোড করা গেলে আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইলে আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে, তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে ফুল সাইজটি করে নেব। তো আমরা এখান থেকে সেই স্ট্যাটাস ভিডিওটি অ্যাড করার জন্য আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলে স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট করতে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করে স্ট্যাটাস ভিডিও ডিলিট করে দিন। তো এখানে দেখুন আমাদের সংটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টাইমটা নিচে এনে যাওয়ার পর, তো সর্বপ্রথম উপরে একটি দেখুন লিরিক্স গ্রুপ পৃথ্বীরাজ নামে যে গ্রুপটি আছে, এই গ্রুপটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই গ্রুপে ক্লিক করে, তো এখানে দেখুন অনেকগুলি লিরিক্সের লেয়ার শো করছে। এই লিরিক্সের লেয়ারে আমাদের ফন্টগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি টাইমটা লিরিক্স লেয়ারের উপর রাখুন। রাখার পর আপনারা সিম্পলি সেই লিরিক্স লেয়ারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়াল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টগুলো অ্যাড করে নিন। আপনার যদি এই ফন্টগুলি না থাকে, তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে এই ফন্টের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা সেখানেও ডাউনলোড করে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তোমাদের এই ফন্টের উপর ক্লিক করলে ফন্টটি আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো উপরে রাইট অপশনে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমাদের ফন্টটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই লিরিক্স লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে, তোমাদের কিছু করতে পারে। তো আমরা সেম প্রসেসে সমস্ত লিরিক্স লেয়ারে ফন্টগুলো রিপ্লেস করবেন। রিপ্লেস করার জন্য আমরা লিরিক্স লেয়ার উপর রাখুন। আপনারা সিম্পলি লিরিক্স লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়াল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে সেম ফন্টের উপর ক্লিক করে ফন্টটি অ্যাড করে নিন। তো আমি এই ফন্টের উপর ক্লিক করে ফন্টটি অ্যাড করে নিলাম। তো রাইট অপশনে ক্লিক করে ফন্টটি আমাদের অ্যাড হয়ে যাবে। তো আপনারা সেম প্রসেসে সমস্ত লিরিক্স লেয়ারের ফন্টগুলো অ্যাড করে নেবেন। আমি আর করছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এবার আপনারা এখানে সিম্পলি ব্যাক করুন। ব্যাক করার জন্য উপরে এই অ্যারো আইকনে ক্লিক করুন। তো ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি টাইমারটা নিচে নিয়ে যাওয়ার পর, তো এবার আপনার টাইমারটা পিছিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে আমাদের ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের ফটোগুলি সিম্পলি 9:16 সিলেক্ট করে ক্রাপ করতে হবে। তো আমরা এখানে সিম্পলি ব্যাক করবো। ব্যাক করার প্লাস আইকনে ক্লিক করে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে করলে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যে ফাইলে আপনাদের সেই পছন্দের ফটোগুলি আছে, তো আমি এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে
সিম্পলি ফটোর উপর ক্লিক করে ফটোটি অ্যাড করে, যে ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। তো উপরে দেখুন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে ফিল কামোজে এরিয়াতে ক্লিক করলে ফটো আমাদের ফিল স্ক্রিন হয়ে যাবে। তো আপনাদের ফটোগুলো অ্যাডজাস্টমেন্ট করতে লাগে তো মোবাইল ট্রান্সফার ক্লিক করে এখান থেকে ফটোকে সব সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটোগুলো জুম ইন জুম আউট করতে লাগে তো এই অপশনে ক্লিক করে এখানে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনাদের ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যখন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ইমেজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখানে সেভ করে নিচ্ছে, করে নেওয়ার পরে আমরা এখানে সিম্পলি ব্যাক করবো। ব্যাক করার পর আপনারা এভাবে সমস্ত ইমেজগুলি ক্রাফট করে নেবেন। আমি আর করছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের পুরোটা করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর তো এবার আপনারা আমাদের প্রিসেট প্রজেক্ট উপর ক্লিক করে প্রিসেট প্রজেক্ট ওপেন করে নিন। তো আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি ক্যামেরা নিচে না যান, নিচে না যাবার একটু এগিয়ে না যান। এগিয়ে না যাবার এখানে দেখুন 916 ইমেজ নামে যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনাদের সেই পছন্দের ফটোগুলি ক্রাফট করে সেভ করলেন। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য সিম্পলি সেই ফটোকে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে আমাদের ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এখানে ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ারে আমাদের ইফেক্ট ইউজ করা আছে, তোমরা কিছু করতে পারো। তো আপনারা সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারে ফটো অ্যাড করুন। ফটো অ্যাড করার জন্য সিম্পলি আমরা এগিয়ে যান, 916 ইমেজ লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে সিম্পলি ফটো ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা এভাবে সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারে ফটোগুলো অ্যাড করে নেবেন। আমি আর করছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের পুরোটা করা হয়ে গেলে তো এবার আপনাদের ভিডিওটি কমপ্লিট। তো এবার আপনাদের ভিডিও এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজুলেশন করতে পারেন। করার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন, তো ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো বেশ এই ভিডিওটি এডিটিং ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।